তার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। তার মানে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা খুব সাংঘাতিক একটা অপরাধ। এটা ফাসিকদের বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। এইজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে। এটা কিন্তু আমাদের পথভ্রষ্টতার কারণ হতে পারে। যদি আমরা এই আয়াত থেকে শিক্ষা নিতে চাই। আমরা যদি মনে করি যে এই আয়াত আমার জন্য না, তাই না? কোরআনের আয়াতটা আমরা মনে করি এই আয়াতটা তো কাফেরের জন্য আসছে। এই আয়াতটা মুনাফিকের জন্য। এই আয়াতটা আসছে নবী রাসূলদের জন্য। এই আয়াতটা এসেছে বোধহয় সাহাবীদের জন্য। আমার জন্য কোরআনের কিছুই নাই, না। সবগুলো আয়াত আমার জন্য। আমার জন্য। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দিকে ইঙ্গিত দিয়েছেন। এটা ফাসিকদের বৈশিষ্ট্য। আর ফাসিকদের পরিণতি কি? ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআনের উপমার দ্বারা আল্লাহ ফাসিকদেরকে পথভ্রষ্ট করে দেন। কাজেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে বিভ্রান্ত হওয়ার ভয় আছে। দ্বীনের মধ্যে পথভ্রষ্ট হওয়ার ভয় আছে। সেজন্য আমরা যারা আমাদের কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছি, আমরা এই বিষয়ে বিশেষ আমাদেরকে যত্নবান হতে হবে।